রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল বের হবে। সম্মানিত উপস্থিতি, সৌদি আরবের এমন নগ্ন হস্তক্ষেপ পবিত্র হানে খাবার অবমাননার আজকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আজকে যারা প্রতিবাদ জানাচ্ছে আমরা সবাই সুবিবাদী সুন্নি জনতা। বাংলাদেশে যারা ইসলামের ঠিকাদার মনে করে যারা সৌদি আরবের ফতোয়া দিয়ে, সৌদি আরবের কথা বলে উপমা দিয়ে যারা মাজার ধ্বংস করে, তারা কোথায়? যখন কাবা শরীফের অবমাননা হয়েছে আমরা জানতে চাই। আমরা সরকার বাহাদুর, আমাদের বিপ্লব পরবর্তী আজকের এই সরকারের নিকট দাবি জানাবো, ইসলামিক ফাউন্ডেশনে যারা সৌদি আরবের ফতোয়া মারে তাদেরকে ইসলামিক ফাউন্ডেশনের কিভাবে গভর্নর করা হয়, আমরা আজকের এই সমাবেশ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। কেন সরকার থেকে এখনো কোনো প্রতিবাদ জানানো হয়নি? আমরা আজকে এই সমাবেশ থেকে প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু একটাই স্বার্থ রক্ষা করে, মদিনা ওয়ালার স্বার্থ। আমরা দেশের স্বার্থ রক্ষার জন্য যখন বলতেছি, আজকে দেশের স্বার্থ রক্ষা হবে যখন মদিনা ওয়ালার স্বার্থ রক্ষা হবে। এসব কুফফারদের ওহাবি, নজদি, খারেজি, রাফেজি, শিয়া সহ যারা আজকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মহান আউলিয়া কেরামদের মাজার ধ্বংস করতেছে, সেই সৌদিদের চক্রান্তের অনুসারী হয়ে আমরা তাদেরকে মুখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই। যারা বাংলার মুসলমান, আপনারা জানেন যারা মাজার ধ্বংস করেছে তারা সেই সৌদিদের উত্তরসূরি, যারা আজকে খানে খাবার অবমাননা করেছে। আপনারা তাদের থেকে সতর্ক থাকবেন। আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুব সেনা, ছাত্র সেনার পক্ষ থেকে যখনই আপনাদেরকে আহ্বান জানাবো, বিশেষত আমাদের বাংলাদেশ নিয়ে এখন বেশি চক্রান্ত চলছে। এখন আমাদেরকে সুন্নি জনতাকে সোচ্চার থাকতে হবে, সবসময় মাঠে ময়দানে থাকতে হবে, রাজপথে থাকতে হবে। আমরা যেই 24-এর যে গণ অভ্যুত্থান, সেই 24-এর গণ অভ্যুত্থানে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সার্বক্ষণিকভাবে কোটা সংস্কার আন্দোলনের পাশে ছিল। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট 1 দফা দাবিতে এবং 9 দফা দাবিতে একমত পোষণ করে সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়ে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান মহোদয় থেকে শুরু করে প্রত্যেক উলামায়ে কেরাম মসজিদে, সমাবেশে, মাহফিলে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিল। আজকে একদল কুচক্রী মহল এই আন্দোলনকে চিরতাই করে তাদের অর্জন বলে দাবি করছে। অথচ 4 আগস্ট সরকার পতনের আগের দিনও সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সেই হেফাজতের মোল্লারা দেখা করে তাদের স্বার্থ রক্ষা করেছিল, ঠিক কিনা? কিন্তু সুন্নি জনতাকে আজকে আমাদের সেই অবদানকে অস্বীকার করে সুন্নি জনতাকে মূল্যায়ন করা হচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা মাঠে ময়দানে আবার জবাব দেব। আমরা মাঠে ময়দানে থাকবো। প্রত্যেককে আজকের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ, মহব্বত জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।